হ্যালো বন্ধুরা, মোহন সিম্পল ব্লগ ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে তোমাদের সঙ্গে আরো একটি ভিডিও নিয়ে হাজির হলাম। ঘুঘু পাখির কাহিনীটা গল্পের মতো মনে হলো, বাস্তবে সত্যি, আর সেটাই আজ তোমাদের সঙ্গে শেয়ার করছি। চলো দেখো বন্ধুরা, নারকেল গাছে ঘুঘু পাখিটি বসে আছে। বেশ কয়েকদিন একাই দেখছি বসে আছে। পাখিরা সাধারণত জোড়ায় জোড়ায় দেখতে পাওয়া যায়, আর সেই ঘুঘু পাখিটিকে দেখতে পাচ্ছি একাই বসে আছে কয়েকদিন ধরে। আবার উড়ে যাচ্ছে, উড়ে যাওয়ার উপক্রম করছে দেখতে পাচ্ছি। দেখা যাক। উড়ে গিয়ে বসলো বাড়ির চিলে কোঠায়, আর সেখানেও দেখছি চুপটি করে বসে আছে। কি যেন মনে ভাবছে, ভীষণ বড় একাকী মনে হচ্ছে ঘুঘু পাখিটিকে। দেখা যাক কি হয়। তারপর উড়ে গেল। ওই যে দূরে আরেকটি ঘুঘু পাখি বসেছিল, সেখানে গিয়ে বসলো। আর তাদের মধ্যে গল্প গুজব হওয়ার সম্ভাবনা দেখতে পাচ্ছি। বন্ধুত্ব গড়ার স্বপ্ন নিয়ে এসেছে ঘুঘু পাখিটি। না, উড়ে গেল সেই ঘুঘু পাখিটি। সহজে বন্ধুত্ব গড়তে চায় না। আর এই ঘুঘু পাখিটিও তার পিছু পিছু উড়ে গেল। কিভাবে বন্ধুত্ব করা যায়। তারপর দেখলাম অ্যাজবেস্টের ছাদে দুজনে খাবার খুঁটে খুঁটে খাচ্ছে। নিশ্চয়ই বন্ধুত্ব গড়া শুরু হয়েছে। আর তার পরের দিনই দেখতে পেলাম ভোরের কুয়াশাচ্ছন্ন ভোরে সকালে ঘুঘু পাখি দুটিকে তাদের মধ্যে খুনসুটি শুরু হয়েছে। আর এই খুনসুটি শুরু হওয়া মানেই ভবিষ্যতে ঘর বাঁধার স্বপ্ন দেখে। এখানে দেখতে পাচ্ছি আরো একটি ঘুঘু পাখিকে। তিনটে ঘুঘু পাখি একসঙ্গে খুনসুটি। তারপর উড়ে গেল। আর ওই যে বলছিলাম ঘর বাঁধা, দেখলাম ঘুঘু পাখিটি মুখে খড়কুটো নিয়ে উড়ে যাচ্ছে বাসা বানানোর জন্য। যেখানে সেখানে বাসা নয়, একদম পাকাপোক্ত জায়গায়, অ্যাজবেস্টারের ছাউনি, কংক্রিটের কালাম, যেখানে প্রাকৃতিক দুর্যোগ, ঝড় ঝাপটা ঘুঘু পাখিদের ঘর ভাঙতে পারবে না, এমনই একটা জায়গায় ঘুঘু পাখি বাসা বেঁধেছে। তাদের কত স্বপ্ন আছে ঘুঘু দম্পতির। একদিন ডিম ফুটে ছানা হবে, ডিম দিবে, ডিম ফুটে ছানা হবে, ছানাগুলো আস্তে আস্তে বড় হবে, তারপর মুক্ত আকাশে উড়ে যাবে। কিন্তু বেশ কয়েকদিন দেখছি ঘুঘু পাখি বসেই আছে। তাহলে কি ডিম দিচ্ছে? ডিম দিয়েছে? দেখা যাক। একদিন গিয়ে দেখি তার বাসায় একটি মাত্র ডিম দিয়েছে। হয়তো 2-4 দিনের মধ্যে আবার 2-3টে ডিম পাড়বে। তো ডিমটা খুব ভারী সুন্দর দেখতে, বেশ ধপধপে। 2-3টে ডিম দেওয়ার পর সেই ডিম ফুটে ছানা হবে, ছানাগুলো আস্তে আস্তে বড় হবে, ডানা গজাবে, তারপর যখন উড়তে পারবে তখন মুক্ত আকাশে উড়ে যাবে। ঘুঘু দম্পতির তাদের কত স্বপ্ন রয়েছে। সেই জন্য স্ত্রী ঘুঘু পাখিটি বাসায় বসে থাকে, ডিম দেবে, তা দেবে, তারপর ডিম ফুটে ছানা হবে। এইভাবেই চলতে থাকে। কিন্তু তারপরই এক চরম দুর্ঘটনা ঘটে গেল ঘুঘু পাখিদের জীবনে। এসে দেখি তার বাসার চিহ্নও নেই। তাহলে বাসাটা গেল কোথায়? নিচের দিকে তাকিয়ে দেখি ছিন্ন ভিন্ন অবস্থায় পড়ে আছে ঘুঘু পাখির বাসা। একটা নয়, 2-3টে ডিম পড়েছিল, সেগুলো ভেঙে চুরমার হয়ে গেছে। তাহলে স্ত্রী ঘুঘু পাখিটা গেল কোথায়? তাহলে কি দুষ্টি ছেলের দল ঘুঘু পাখিটিকে ধরে ফেলেছে? হতেও পারে। আর না হয় জীবন নিয়ে অনেক দূরে চলে গেছে তার জীবন বাঁচাতে। তাদের কত স্বপ্ন ছিল, সব ভেঙে চুরমার হয়ে গেল। আর ওদিকে পুরুষ ঘুঘু পাখিটি গাছের ডালে
একাই বসে থাকে সারাক্ষণ, কি যেন ভাবে, ভীষণ একা হয়ে গেল, একাকী হয়ে গেল এই পুরুষ ঘুঘু পাখিটি। বেশ কিছুক্ষণ বসে থাকার পর তারপর দেখতে পেলাম ওই যে বড় একটা পাকা বাড়ি, সেই পাকা বাড়ির ছাদে গিয়ে বসলো একাই। তাদের কত আশা আকাঙ্ক্ষা সব ভেঙে চুরমার হয়ে গেল। স্ত্রী ঘুঘু পাখির সঙ্গে আর কোনোদিন তার দেখা হবে না, বড় একা হয়ে গেল, সাথী হারা হয়ে গেল। তারপর যখন দুপুর গড়িয়ে বিকেল হলো, ঘুঘু পাখিটি কোথায় যেন উড়ে গেল, আর তার পরের দিন তাকে দেখতেই পেলাম না। তাহলে বন্ধুরা, ভিডিওটা ছিল আজকে পর্যন্তই। ভিডিওটা যদি ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করো। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দাও। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আবার দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে।